হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচআরএক্স। এইচআরএক্স এ আজকে আমরা দেখব একটি এইচআর সলিউশনের অ্যাডমিন প্যানেলে কিভাবে একজন এইচআর তার কন্ট্রোল প্যানেল ম্যানেজ করতে পারে। আপনি আপনার এইচআরএক্স এর অ্যাডমিন প্যানেলের কন্ট্রোল প্যানেলের সামারি থেকে খুব সহজেই ডেট ফিল্টার করে ইনফরমেশন দেখতে পারেন। আপনি চাইলে রোলস ক্রিয়েট করতে পারেন এবং তাদেরকে ডাইনামিক ভাবে পারমিশন দিতে পারেন। আপনি চাইলে কোনো ইউজারকেও সেটি অ্যাসাইন করতে পারেন। আপনি চাইলে এমপ্লয়ীদের জন্য পলিসিস কনফিগার করতে পারেন, অর্থাৎ প্রত্যেকটি ডিপার্টমেন্ট বা অফিসের এমপ্লয়ীদের জন্য ডিফারেন্ট পলিসিও ম্যানেজ করা সম্ভব। এখানে বেশ কিছু কার্ডের দ্বারা আপনারা সিকিউরিটি স্ট্যাটাস, পলিসি হেলথ, কনফিগারেশন চেঞ্জেস দেখতে পারবেন। একটু স্ক্রল ডাউন করলে টোটাল ইউজার, অ্যাক্টিভ ইউজার, কতটি রোল ক্রিয়েট করা হয়েছে এবং অ্যাক্সেস রিকোয়েস্ট পেন্ডিং আছে কিনা সেই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। রিসেন্ট অ্যাডমিন অ্যাক্টিভিটিতে গিয়ে আপনি আইপি অ্যাড্রেস দিয়ে খুব সহজেই একজন এমপ্লয়ির রিসেন্ট অ্যাক্টিভিটিগুলোকে মনিটর করতে পারবেন। রোলস এন্ড পারমিশনস। রোলস এন্ড পারমিশনসে ক্রিয়েট রোলে ক্লিক করে আপনি রোল এবং তার একটি ডেসক্রিপশন ক্রিয়েট করতে পারেন। পাশাপাশি সেই রোলটিকে ডাইনামিক ভাবে পারমিশন অ্যাক্সেস দিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন ইউজার কতটি পারমিশন ইনেবল আছে এবং অ্যাডমিনের জন্য কতটি পারমিশন এনেবলড আছে। অর্গানাইজেশন থেকে আপনি আপনার অর্গানাইজেশনের যাবতীয় ডেটা অ্যাক্সেস করতে পারবেন। আপনার অর্গানাইজেশনের আন্ডারে কতটি অফিস আছে সেটি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি মাল্টিপল অফিস অ্যাড করতে চান তাহলে এইখানে অফিসের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে, ওয়ার্কিং ডেজ অ্যাড করতে হবে, এই অফিসটি কি জিও ফেন্সের আন্ডারে আছে কিনা, থাকলে সেটি কোন লোকেশনে, ল্যাটিটিউড লংটিটিউড অ্যাড করে একটি রেডিয়াস সেট করে দিলে এবং ফেন্সের বাইরে না ভেতর থেকে অ্যাটেন্ডেন্স রেজিস্টার করা যাবে সেই ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে অফিস টাইম দিয়ে সেভ করলেই আপনার কিন্তু একটি অফিস সেট হয়ে যাচ্ছে। ডিপার্টমেন্টস থেকে আপনি খুব সহজেই নতুন ডিপার্টমেন্ট আপনার কোম্পানিতে অ্যাড করতে পারবেন এবং ডেজিগনেশনস থেকে আপনি খুব সহজেই আপনার ডেজিগনেশনগুলো ম্যানেজ করতে পারবেন। সবশেষে আছে পলিসিস। পলিসিসে গেলে আপনি ক্রিয়েট নিউ পলিসিতে ক্লিক করে পলিসির নাম দিতে পারেন এবং সেটি কোন ব্রাঞ্চ বা অফিসের জন্য এলিজিবল হবে সেটি এখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারেন। যখন আপনি একটি ওভারটাইম পলিসি ক্রিয়েট করছেন তখন আপনি ওভারটাইম পলিসির আওয়ারটা এখানে ইনপুট করে দিবেন এবং এটির জন্য আপনি কি পার আওয়ার একটি ফিক্সড অ্যামাউন্ট দিচ্ছেন কিংবা একটি পার আওয়ার পার্সেন্টেজ হিসাবে তাকে পে করছেন সেটি এখান থেকে স্পেসিফাই করতে পারেন। যে পার্সেন্টেজটি তাকে পে করা হচ্ছে সেটিও আবার পেরোলের অপশনগুলোর এগেইনস্টে আপনি এটাকে প্রোভাইড করতে পারেন। ওভারটাইম ছাড়াও রয়েছে লিভ পলিসি। আপনি যখন একটি লিভ ক্রিয়েট করবেন বা লিভ ক্যাটাগরি ক্রিয়েট করবেন তখন সেখান থেকে আপনি পলিসি ক্রিয়েট করতে পারেন। ধরে নিচ্ছি সিক লিভের জন্য আমার কিছু পলিসি আছে, পলিসিগুলো এখান থেকে খুব সহজেই ম্যানেজ করা সম্ভব। আপনি বছরে কতটি সিক লিভ দিচ্ছেন, একসাথে কতটি সিক লিভ আপনি অ্যালাউ করছেন এবং প্রিভিয়াস ডেতে আপনি সিক লিভ অ্যালাউ করছেন কিনা, এটির জন্য লাইন ম্যানেজারের অ্যাপ্রুভাল লাগছে কিনা, ডকুমেন্ট লাগছে কিনা এবং ম্যাক্সিমাম লিমিট ফর ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ কতটি লিভের জন্য আপনাকে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট রিকোয়ার করা হচ্ছে সেটি এখান থেকে স্পেসিফাই করতে পারেন। আপনি লিভটি এনক্যাশ করতে পারেন, যে কতদিনের লিভ, কতদিনের জন্য এনক্যাশ করছেন, কাদের জন্য এলিজিবল হচ্ছে, এনক্যাশমেন্ট রেটটি এখান থেকে আপনি স্পেসিফাই করে দিতে পারেন অথবা ক্যারি ফরওয়ার্ড করে দিতে পারেন। এভাবে আপনি খুব সহজেই লিভ পলিসি থেকে লিভ এনক্যাশমেন্ট এবং ম্যানেজমেন্ট করতে পারবেন। এই ছিল কন্ট্রোল প্যানেল। থ্যাংক ইউ।